কারণ আপনারা মাঠে ময়দানে লড়াইটা করছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুব্রত বাবু, কিশলয় অগ্নিবাণে আপনাকে স্বাগত। আমি কিশলয় প্রশ্ন করছি, আপনার মনে হচ্ছে আপনি আশাবাদী এইবারের নির্বাচন শান্তিপূর্ণ, রক্তপাতহীন এবং মৃত্যুহীন হবে? আপনার কি মনে হয় সুব্রত ঠাকুর? দেখুন, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ চায়, কারণ তারা লাস্ট প্রায় 30 থেকে 40 বছর যে জিনিসটা দেখেছে সেটা হচ্ছে প্রত্যেকটা নির্বাচন, সেটা পঞ্চায়েত হতে পারে বা লোকসভা বা বিধানসভার ভোট হতে পারে, সেখানে রক্তপাত দেখেছে, মৃত্যু দেখেছে এবং কন্টিনিউয়াসলি ভোট চলাকালেও তারা দেখেছে বোমাবাজি থেকে শুরু করে গুলি। এবং ভোটের পরবর্তীতে 2021, আমার মনে হয় স্বাধীনতার পর্বে কোনো প্রদেশে ভারতবর্ষের এরকম ভাবে 1 বছর ধরে টানা যে আহ, অত্যাচার, মানে বিজেপির উপরে, বিরোধী দলের উপরে যে অত্যাচার, এরকম বোধহয় আজ পর্যন্ত কোথাও দেখা যায়নি, কখনো হয়নি। এটা পশ্চিমবঙ্গের মানুষ এটার থেকে নিস্তার চায়, পশ্চিমবঙ্গের মানুষ এর থেকে মুক্তি চায়, পশ্চিমবঙ্গের মানুষ এই অভিশাপ যেটা পশ্চিমবঙ্গের উপরে আছে তৃণমূল কংগ্রেসের, এর থেকে মুক্তি চায়। সুব্রত বাবু, আমি আরো একটা প্রশ্ন করে আমি বাকিদের কাছে আসছি। আপনি যেখানে ভোট লড়ছেন, গাইঘাটায় ভোট লড়ছেন, এবং আপনার আশপাশের যে অঞ্চলগুলো রয়েছে, এই মুহূর্তে আমরা বিভিন্ন জায়গা থেকে ক্ল্যাশের খবর অলরেডি পাচ্ছি। আপনার কেন্দ্রে আপনি যেখানে লড়াই করছেন, প্রচার করছেন, শান্তিপূর্ণভাবে করতে পারছেন নাকি কোনো বাধা পাচ্ছেন? শাসক দলের তরফ থেকে, আপনার বিরোধী পক্ষের তরফ থেকে কোনো বাধা দেওয়ার চেষ্টা, নাকি শান্তিপূর্ণভাবে সবটা চলছে? দেখুন, এখানে মোটামুটি ভাবে চলছে, কিন্তু এখনো তো ভোটের ফেজ এখনো, মানে ভোটটা একদম পুরোপুরি ভাবে শুরু হয়নি। কারণ এরা সবসময়, দেখুন, তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে সন্ত্রাস তৈরি করা, তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে চোর আর গুন্ডাদের, আর এখানে আপনার বোমা গুলি এসবের। আমার কাছে খবর আছে গাইঘাটাতে এরকম ভাবে ঢুকানোর প্রসেস চলছে। এখানে বোম থেকে শুরু করে আরো বন্দুক এবং গুলি, পিস্তল এসব ঢোকানোর চেষ্টা চলছে। তো গাইঘাটার মানুষ এটা রুখে দেবে। আর গাইঘাটা সবসময় শান্তিপ্রিয় জায়গা ছিল, এখানে কোনো রকম বরদাস্ত করবে না। কিন্তু আমার ভয় হয় বিভিন্ন জায়গাতে, যেরকম আরো বনগাঁর বিভিন্ন জায়গাতে, যেরকম স্বরূপনগর থেকে শুরু করে এই উত্তর চব্বিশ পরগনার বসিরহাট এবং উত্তর নদিয়ার একটা বড় অংশ, বিভিন্ন জায়গাতে যেরকম আপনার কল্যাণী, তারপরে হরিণঘাটা, এবং আপনি জানেন উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গাতে যেখানে আমরা সন্ত্রাস দেখেছি। তো আমরা এই সন্ত্রাস থেকে মুক্তি চাই, পশ্চিমবঙ্গের মানুষ মুক্তি চায়। এবার যারা সেন্ট্রাল যে ফোর্স আছে, সেন্ট্রাল ফোর্স সঠিকভাবে সঠিক জায়গাতে দিতে হবে। এটা আমাদের ইসিআই এর কাছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে আমাদের ডিমান্ড। কারণ এবং সাধারণ মানুষ যাদের আটকে রাখা হয় বিভিন্ন গ্রামে, তাদের পথ আটকে রাখা হয় এবং সেখানে বোমাবাজি করা হয়, সেখানে ভয় দেখানো হয় রাত্রেবেলা, যে বিভিন্নভাবে পয়সা দিয়ে ভোট কেনার যে প্রক্রিয়া, সেটাকে বন্ধ করতে হবে। ঠিক ইসিআই পারে এবং যে পুলিশ এবং প্রশাসন আছে তারা পারে। ঠিক। অনেক ধন্যবাদ সুব্রত বাবু, আপনি কিশলয় অগ্নিবাণে যোগ দিলেন। উনি স্পষ্টতই বলছেন। বেশ, আপনি কিছু বলতে চাইছিলেন মনে হয় আরো। সুব্রত বাবু, আপনি শেষ করতে পারেন যদি কিছু বাকি থেকে থাকে। হ্যাঁ, বলছি, এখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের প্রত্যক্ষভাবে যাতে সঠিকভাবে রুট মার্চ করতে পারে, এবং যেসব জায়গা তাদের কাছে, আমি জানি যে এর কাছে এই তথ্য আছে হ্যাঁ, যে বিগত 2023 সালে, মানে পঞ্চায়েতে এবং 24-এ কোথায় কোথায় ঝামেলা হয়েছে, কোথায় কোথায় বোমাবাজি হয়েছে, ঠিক। ভয় দেখানো হয়েছে, সেই সব জায়গাতে সেন্ট্রাল বাহিনী ডিপ্লয় করে দেখুন, মানুষ ভীত সন্ত্রস্ত, তারা এত কিছু বোঝে না। যারা রাজনীতির মধ্যে নেই, সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের, বিশেষ করে এই উত্তর চব্বিশ পরগনার এবং আমাদের এই বনগাঁর, এখানে সাধারণ মানুষ এত কিছু বোঝে না। তারা ভোটটা দিতে চায় এবং ভোট দিয়ে তারা ইলেক্ট করতে চায় সঠিকভাবে। হ্যাঁ, সেইখানটাতে যাতে সঠিকভাবে ভোটটা আমরা ভারতীয় জনতা পার্টি আমরা চাই যে মানুষ যাতে তার যে ম্যান্ডেট,
তার যে অধিকার সেটা একজন যেন নাগরিক দিতে পারে, হিসেবে ঠিক। সেটা যাতে সঠিকভাবে দিতে পারে, এটা একমাত্র মানে কার্যকরী করতে পারে আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সঠিকভাবে। এটা যাতে ঠিক। সঠিকভাবে হয়, মানুষ যাতে ভোটটা তাদের দিতে পারে। বেশ, অনেক ধন্যবাদ। সুব্রত ঠাকুর আমাদের সঙ্গে ছিলেন, কিশলয় অগ্নিবাণে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। বিজেপি প্রার্থী গাইঘাটা। আমি ওনার কথা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।